অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন, আপনি 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তো হচ্ছে না, সরে যাও করে যাচ্ছে, কত সময় হবে? কখন থেকে শুরু করে যাচ্ছে? সশরীরে উপস্থিত নেই বলে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি ফেঁসে রয়েছেন। তার একাধিক কারণে তাকে ইতিমধ্যেই হাইকোর্টে ছুটতে হচ্ছে। আমরা দেখেছিলাম চোখের চিকিৎসা নিয়ে তিনি বারংবার হাইকোর্টে যাচ্ছেন, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি গিয়েছেন। এর আগে আমেরিকা লন্ডনে গিয়ে অভিষেক চোখের চিকিৎসা করিয়েছেন, এবারও যেতে চাইছেন ভাইপো। হাইকোর্টে ছুটছেন বারংবার, লাভের লাভ কিছুই হয়নি তাতে। অভিষেককে খেতে হয়েছে হাইকোর্টের ধমক। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ না করে সোজা চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয়নি। আজ এবং গতকাল ছিল হাইকোর্টে মামলার শুনানি। হাইকোর্টের তরফ থেকে বিচারপতি একেবারে স্পষ্টত জানিয়ে দিয়েছে, আজকে দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে অভিষেককে যেতে হবে এবং সেখানে গিয়ে তার চোখের সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি সেখানে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে চোখের চিকিৎসা হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী, সে আইনজীবী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে চোখের চিকিৎসা করান সেখানেই তিনি চোখের চিকিৎসা করাতে চাইছেন, তিনি এ রাজ্যে চোখের চিকিৎসা করাতে চাইছেন না। কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বড় বিষয় নয়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুপুর 2টোর সময় একেবারে এসএসকেএমে যাওয়ার পরামর্শ দিয়েছে হাইকোর্টের তরফ থেকে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি দুপুর 2টোর সময় তিনি এসএসকেএমে যাবেন, সেদিকেই নজর থাকবে আমাদের।